আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমএক্স ওয়ার্ডের ডিজাইন নিয়ে কথা বলবো। বাট ডিজাইনের আগে আমাদের ড্রো নামে একটা ফাংশন আছে, এটা নিয়ে একটু কথা বলবো। ড্রোটা মূলত হচ্ছে এখানে আমাদের তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে টুলস, একটা হচ্ছে পেন্টস, আর একটা হচ্ছে কনভার্ট। এই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলবো। এখান থেকে আপনি সিলেক্ট বাটন ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, যেটা আমরা মাউস দিয়ে খুব সহজেই করতে পারি। তারপর ডো উইথ টাচ, এখান থেকে আপনি কি যে কোনো একটা টাচ করে নিতে পারবেন। যে কোনো ধরনের পেন আমি যদি এটা নিই, এখান থেকে আপনি কি আর্ট করতে পারবেন, আপনার মতন করে আপনি কি আর্ট করে নিতে পারবেন। আর্ট করে আপনি কেমন করে নিতে চাচ্ছেন, বা আপনি যদি এখান থেকে আরেকটা কালার দিতে চান, এখান থেকে আপনি আরেকটা কালার করে আঁকাতে পারবেন। এখান থেকে আপনার এরকম ভাবে আপনি কি ডিজাইন গুলো মেক করে নিতে পারবেন, আপনার মতন করে আপনি করে তৈরি করে নিতে পারবেন। অথবা আপনি চাইছেন যে এখানে আমি আপনার কোনো পেন অ্যাড করবেন, এখানে ক্লিক করবেন, আপনি কেমন কি চাইছেন। এখান থেকে আপনার একটা পেন্সিল আছে, একটা পেন আছে, একটা হাইলাইট আছে। আপনি কোনটা চাইছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। পরবর্তীতে আছে আমার কনভার্ট। কনভার্ট এটা হচ্ছে লিঙ্ক টু ম্যাথ। এখান থেকে ম্যাথে বিভিন্ন ধরনের আপনি লিখতে পারবেন, যেমন আমাদের যখন ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথে কোনো কিছু লিখি, আমি যদি এখানে সামেশনটা আঁকাই, যে সামেশনটা কিন্তু কি উপরে কিন্তু চলে আসতেছে। আমি যদি এখানে এ লিখি, আমি এখানে যদি এ লিখি এরকম ভাবে, বা আমি যদি এরকম ভাবে আমি কি লিখবো, এ লিখবো, তো কিন্তু কি আমার এটা কিন্তু চলে আসতেছে। কিন্তু সেম ভাবে আপনি এখানে যেটা লিখবেন ওটা চলে আসবে। তারপর আপনি ইনসার্টে ক্লিক করার পর কিন্তু কি আপনি কিন্তু যেটা লেখার কথা ছিল সেটা কিন্তু কি এখানে কিন্তু চলে এসেছে, কিন্তু দেখতে পারতেছেন আপনারা। মূলত আমরা কথা বলবো আজকে হচ্ছে ডিজাইন নিয়ে। ডিজাইন নিয়ে মূলত আজকে কথা বলবো। ডিজাইনের দুটো পার্ট আছে, এটা খুবই সিম্পল। একটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং, আর একটা হচ্ছে পেজ ব্রেকডাউন। এখানে তিনটা অপশন আছে। আর আমাদের যে ডকুমেন্ট ফরম্যাটিং, এটা তেমন কোনো বিষয় না, এটা খুবই সিম্পল একটা বিষয়। এখান থেকে আপনি টাইটেল গুলো বা ডিজাইন করে কি আপনি চাইলে আলাদা করে নিতে পারবেন। আমি দেখেন আমি ক্লিক করতেছি, সবগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, আলাদা কিন্তু ফরম্যাট হয়ে যাচ্ছে। আপনি কেমন কোনটা কি চাচ্ছেন না চাচ্ছেন এটা হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি চাইলে কালার গুলো পরিবর্তন করে নিতে পারবেন, এবং চাইলে আপনি কি ফন্ট গুলো কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন। কিন্তু দেখেন আমি ফন্ট নিলাম, ফন্ট করে কিন্তু পুরো ফন্টে কিন্তু কি হয়ে গেছে, আমার কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে গেছে কিন্তু। তার পরবর্তীতে আছেন আমাদের হচ্ছেন পেজ ব্যাকগ্রাউন্ডে। পেজ ব্যাকগ্রাউন্ডে হচ্ছেন ওয়াটারমার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, পেজ কালার, তারপর হচ্ছেন পেজ বর্ডার। ওয়াটারমার্কে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আপনাদের সেম ডেমো দেওয়া আছে। আপনি যেটা খুশি সেটা আপনি কি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখন এখানে যদি আপনাদের নাম বা কোনো কিছু যদি আপনার কাস্টমাইজ করে লিখতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমাইজ করে কিন্তু লিখতে পারবেন। কাস্টমাইজের জন্য এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আর এখান থেকে আপনি হচ্ছেন টেক্সট ওয়াটারমার্ক, আপনি যদি টেক্সট চান বা আপনি যদি নো ওয়াটারমার্ক চান, সেক্ষেত্রে এটা তোরে নো ওয়াটারমার্ক ক্লিক করবেন। আপনি যদি কোনো পিকচার ওয়াটারমার্ক অ্যাড করে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। সিলেক্ট পিকচারে ক্লিক করার পর আপনি কোথায় থেকে দিচ্ছেন, আপনার ফাইল থেকে নেবেন নাকি আপনি নেট থেকে নেবেন, আপনি কিভাবে নেবেন, ওই ব্রাউজারটা আপনাকে ওপেন করতে হবে। আমি যদি একটু দেখাই, তো আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি লোকাল মার্কেট প্লেসটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু এটা কিন্তু ওয়াটারমার্কটা কিন্তু কি হয়ে গেছে কিন্তু আমার। এটা কেমন দেখাবে, আমি যদি ফাইল মেনুতে আসি, আসার পর প্রিন্টার অপশনে ক্লিক করে দেখেন আমার যে কটা পেজ, প্রত্যেকটা পেজে কিন্তু কি আমার কিন্তু ওয়াটারমার্কটা কিন্তু হয়ে গেছে। এটা আমি কিভাবে দেখলাম, এটা হচ্ছে না আমাদের পিকচার কিভাবে আপনি অ্যাড করবেন। পরবর্তীতে আসেন যে আমি পিকচার অ্যাড করবো না, বা আমি কি ওয়াটারমার্কটা রিমুভ করে দেয়, রিমুভ করে দেবো নতুন করে। আমি যদি দেখে যে না আমি পিক্সে অ্যাড করবো না, আমি কোনো কিছু লিখতে চাই, লেখার জন্য আপনাকে অবশ্যই টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কোনটা লিখতে চাচ্ছেন, এখান থেকে ইংলিশ আছে, বিভিন্ন আরবিক আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আমরা মূলত ইংলিশেই করব। এবং টেক্সটে আপনি কি লিখতে চাচ্ছেন, আপনার নামটা চাইলে আপনার নামটা বা আপনার যে কোনো কিছু আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি এখান থেকে ফন্ট কালার গুলো পরিবর্তন করে দিতে পারেন। ফন্ট গুলো আপনি কেমন ফন্ট চাচ্ছেন, সে ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন।
এটা সাইজটা কেমন থাকবে, 37, 40 না কেমন কি হবে, নাকি অটো রাখবেন, আপনি ইচ্ছে মতন করে রাখবেন। এখান থেকে আপনি পরবর্তীতে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি মতন করে যে কোনো একটা কালার গুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, অথবা মোর কালারে ক্লিক করার পরও আপনি কি কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু আপনি। তারপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন, দেখেন আমার ওয়াটারমার্কটা কিন্তু এখান থেকে চলে এসেছে কিন্তু। ওয়াটারমার্কে মূলত এই কয়টাই বিষয় ছিল আমাদের। পরবর্তীতে আছে আমাদের কভার পেজ, পরবর্তীতে আছে আমাদের পেজ কালার। পেজ কালারে ক্লিক করবেন, এখানে সম্পূর্ণ পেজটা কোন কালারে আপনি নিতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করলে হয়ে যাবে। অথবা আপনি মোর কালারে ক্লিক করার পরে আপনি মতন করে কি আপনি কিন্তু কালারগুলো কিন্তু নিতে পারবেন। আমি এখান থেকে একটু আইস কালার মতন কোনো একটা কালার দিয়ে নেই। আমি এটা করলাম, দেখেন আমার পেজটা কিন্তু সম্পূর্ণ কি হয়ে গেছে, কালার কিন্তু হয়ে গেছে কিন্তু। পরবর্তীতে আছে পেজ বর্ডার। পেজ বর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে সেটিং এ আসেন নাম বা বক্স আপনি নিতে যাচ্ছেন বা কেমন কি, এখান থেকে কিন্তু আপনি সেটা কিন্তু অটোমেটিক ভাবে করে নিতে পারবেন। অথবা এখানে কাস্টমাইজে ক্লিক করার পর এখানে আর্টে আসবেন, আসার পর বিভিন্ন ধরনের আপনার বর্ডার আছে, আপনি মতন করে আপনি কি যে কোনো একটা বর্ডার এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের আছে, আমি যদি একটা আপনাদের দিয়ে দেখাই একটু, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, আপনি যেটা আপনার কাছে পছন্দ মনে হয়। আমি মূলত এটা যদি নিতে চাই, এটা আমি ক্লিক করব। আপনার চাইলে এই করে আপনি কালার গুলো পরিবর্তন করে দিতে পারবেন। পেজ বর্ডার এখানে আসবেন বা সেন্ডিং এ আসবেন, আসে কিন্তু কি আপনি কিন্তু চাইলে কালার গুলো কিন্তু কি পরিবর্তন করে দিতে পারবেন কিন্তু আপনারা। এখান থেকে আপনি সাইজ গুলো কমে দিতে পারবেন। এখান থেকে সাইজ গুলো কমে নিয়ে আপনি যদি ওকে বাটন ক্লিক করেন, দেখেন আপনার পেজটা কিন্তু গেছে, বর্ডার কিন্তু হয়ে গেছে কিন্তু আপনার পেজটা কিন্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওটার উপর আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।